2027 সালের জওহর নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স পরীক্ষায় যারা অলরেডি ফর্ম ফিল আপ করে নিয়েছো এবং পরীক্ষায় বসছো, সেই সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি যে আজকে আমি এই ক্লাসে যে উপস্থিত হয়েছি সেটি মেন্টাল এবিলিটি টেস্টের কতকগুলি প্রশ্ন নিয়ে, মানসিক বুদ্ধির পরীক্ষার। এবং এর আগেও আমি একটি ক্লাসে এসেছিলাম তোমাদের সামনে, এবং আজকের ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা একটু পরে দেখে নেব এবং কিভাবে সেগুলি করা যায় সেগুলো করে নেব। তবে তার আগে বলছি যে মানসিক বুদ্ধি পরীক্ষায় তোমাদের 20টি প্রশ্ন আসবে, আগে আসতো 40টি, এবারে কিন্তু 20টি দেবে এবং 20টিতে 1.25 নাম্বার করে মোট 25 নম্বরের পরীক্ষা হবে। তো এই মেন্টাল এবিলিটি টেস্ট যে বিভাগটা রয়েছে সেই বিভাগে কিন্তু তোমাদের প্যাটার্ন কিন্তু 4টি হতে পারে, আবার 5টিও হতে পারে। মানে 20টি প্রশ্নই যে একই প্যাটার্নের হবে সেটা কিন্তু নয়। হয়তো 5টি প্রশ্ন এক প্যাটার্নের, অন্য 5টি অন্য প্যাটার্নের, অন্য 5টি অন্য প্যাটার্নের, এইভাবে। তো আগে প্রত্যেকটা প্যাটার্নের যে নির্দেশিকা দেওয়া থাকবে, আমি বারবার বলছি কিন্তু প্রত্যেকটি প্যাটার্নের যে নির্দেশিকাতে যে বলা হবে সেইভাবেই কাজটি করবে, ঠিক আছে? আর তার মধ্যে কী হবে, এটাও ছবি, ওটাও ছবি, ওটাও ছবি, ওটাও ছবি, মানে গুল পাকিয়ে যাবে। তাই যেটা বলছিলাম যে তোমরা কিন্তু ওইটা মানে অ্যাটেম্প্ট করার আগে তোমরা কিন্তু প্যাটার্নটার যে নির্দেশিকা সেটা ভালোভাবে বুঝে নেবে। তো চলা যাক আজকের এই ক্লাসে। তো দেখো, এই যে প্রথম বিভাগ মানে প্যাটার্ন, মানে প্রথম প্যাটার্ন, মানে এরপরে আরও অন্য প্যাটার্নের থাকবে, এরপরে আরও অন্য প্যাটার্নের থাকবে। তো এই বর্তমানে যে প্যাটার্নে আমি নিয়ে এসেছি কতগুলো প্রশ্ন, সেইটার নির্দেশিকাতে কি বলা হয়েছে দেখে নাও তোমরা। তোমরা যাতে ভালোভাবে দেখতে পাও, আমি একটু বড় করে নিচ্ছি স্ক্রিনটাকে। হ্যাঁ, এবার নিশ্চয়ই তোমাদের পড়তে বা দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এতে কি বলা হয়েছে যে 1 থেকে 5 পর্যন্ত প্রতিটি প্রশ্নের বাম দিকে মানে আমরা যদি এটিকে আমরা একটা সরলরেখা টেনে দিই বাম ডান বোঝার জন্য, তা এই রেখাটা লাল দাগটার বাম দিকটা হলো বাম দিক এবং ডান দিকটা হলো ডান দিক। তো বাম দিকে কি আছে, একটি সমস্যামূলক প্রশ্ন দেওয়া আছে, মানে এটা হচ্ছে সমস্যামূলক প্রশ্ন। এবং ডান দিকে ওই এ বি সি ডি যে 4টি অপশান আছে, সেই 4টি অপশান এভাবে দেওয়া আছে যে যে উত্তর চিত্রটি মানে এ বি সি ডি অপশানের যে উত্তর চিত্রটি সঙ্গে সমস্যামূলক চিত্রটির সঙ্গে সাদৃশ্য আছে সেটি বেছে নিয়ে সেই অপশানে তোমাকে ওই দাগ দিয়ে ঘিরে দিতে হবে। তো এখন আমরা এটাতে মনোযোগ দিই। দেখো, এখানে যে সমস্যা চিত্রটি রয়েছে সেখানে কি আছে, দুটো তীর চিহ্ন আছে। দেখো এখানে এর তীরের ফলাটা, এরা পিছনটা গোল আছে, আর এটাও একটা তীর আছে, এটা ফলাটা, এটা পিছনটা গোল আছে। তাহলে সেই রকম কোনটিতে আছে দেখে নাও। হ্যাঁ, এটিতে তো আছে, আর এদিকে কিন্তু কাটানো আছে, ঠিক আছে? এখন যদি আমরা এটার সঙ্গে যদি এটা মিল মানে খোঁজার চেষ্টা করি তো হুবহু মিলে যাচ্ছে, কিন্তু এটি মিলছে না। কারণ এটির সঙ্গে এটি মিলছে না, কারণ এই যে তীর চিহ্ন রয়েছে, তীর চিহ্নের পিছনে এটা গোল রয়েছে, এটা কিন্তু তীর চিহ্নের পিছনে তীর চিহ্নই আছে, তাহলে এটি হবে না। আচ্ছা, এটিতে কি আছে যে দেখো, এইদিকে তীর চিহ্নটি একটা গেছে উপরের দিকে, একটা গেছে বাম দিকে, এটার গেছে একটা উপর দিকে, একটা গেছে ডান দিকে, তাহলে এটিও হবে না। আর এটার উপর দিকে যায়নি, তাহলে এটিও হবে না। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একের যে সমস্যা চিত্র তার সঙ্গে কিন্তু এই অপশানের সমস্যা চিত্রের মানে উত্তর চিত্রের মিল আছে, অতএব এটা থেকেই তোমরাকে ঘিরে দিতে হবে, এটি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? এরপরে দেখে নাও পরেরটা। এখানে একটা বৃত্ত আছে, স্পষ্ট দেখতে পাচ্ছি একটা বৃত্ত আছে। সেই বৃত্তটায় একটা ক্লকওয়াইজ কাঁটা ঘুরছে,
মানে তীর চিহ্ন ঘুরছে, এবং সেইটার পিছনটা কিন্তু এইভাবে দেওয়া আছে, মানে তীর চিহ্নটার ফলাটার মতোই আছে, কিন্তু এটা ক্লকওয়াইজ ঘুরছে, এটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে, কিন্তু দেখো এটা বৃত্তটা ঠিক যদি আমরা এটাকে ভাগ করে নিই তাহলে বাম দিকে অংশটাতে রয়েছে, বাঁকানো তীর চিহ্নটা বৃত্তটার বাম অংশের দিকে রয়েছে, এটা কিন্তু ডান দিকে আছে, এটি ক্যান্সেল। এটা বাম দিকে আছে ঠিকই, কিন্তু এই তীরের ফলাটা কিন্তু এই দিকটাকে সূচিত করছে, দিক নির্দেশ করছে, এটাই কিন্তু নিচ দিক থেকে দেওয়া আছে। দেখো এটা নিচ দিক থেকে দেওয়া আছে, এটা উপর দিক থেকে দেওয়া আছে, এটা নিচ দিক থেকে দেওয়া আছে, এটাও ক্যান্সেল। এখন এটা, হ্যাঁ এটা দেখে নাও, এটা কিন্তু হুবহু মিলে যাচ্ছে। দেখো এও বাম পোর্শনের ছবিটা আছে, তীর চিহ্নটা এইদিকে দেখাচ্ছে, নির্দেশ করছে, এবং এটা মিলে যাচ্ছে। এবং এটা উল্টো, এটা তো এটা ডান দিকে হয়ে গেল, এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল। অতএব সি অপশনটা এর উত্তরটি হবে, এটি হবে সি অপশনের, সেটাই উত্তর 2 নম্বরে। এরপরে দেখো পরেরগুলো কি কি আছে। এরপর দেখা যাক 3 নম্বর প্রশ্নে কি আছে। না 3 নম্বর প্রশ্নে দেখো কেমন আছে, একটা স্বস্তিক চিহ্ন আছে, একটা স্বস্তিক চিহ্ন আছে, এবং এখানে স্বস্তিক চিহ্নটা কিন্তু নেই, কারণ এখানে এইভাবে একদিকে বাঁকানো আছে, একটা উপর দিক একটা নিচ দিক, এটা ডান দিক এটার বাম দিক, এইভাবে। প্রথমে তো যুক্ত চিহ্ন আছে, এই একটা দাঁড়ি এই একটা দাঁড়ি নিয়ে যুক্ত চিহ্ন হলো, এবং যুক্ত চিহ্ন সরলভাবে হলে ডোগাতে ওই সবগুলোই কিন্তু ওই বাড়ানো আছে, মানে স্বস্তিক চিহ্নের রূপ আছে। এখানে কিন্তু দেখা গেল এটা মিলছে না, কারণ এটাতে এইরকম ঠিকই আছে, এটাতে মিলে যাচ্ছে, কিন্তু এইটা হওয়া উচিত ছিল এইরকম, সরি এইরকম হওয়া উচিত ছিল, তো এটা হচ্ছে না। আচ্ছা এটা বা যদিও আছে, কিন্তু এটা কেমন আছে যে এটা কিন্তু দেখো বেঁকে গেছে, যদি সোজা হতো, এটা যদি সোজা হতো তাহলে মিলতো, কিন্তু সোজা নেই, তাহলে এটাও ক্যান্সেল। আচ্ছা এটা আছে কিন্তু এটার উল্টো দিকে আছে, যেমন এইটার এই দিকে নেমে গেছে, এইটা কিন্তু এটা উপর দিকে চলে গেছে, এইটার ডান দিকে এসেছে, এটার বাম দিকে এসে গেছে, তাই এটাও মিল হচ্ছে না, তাহলে ওটাই হবে অ্যান্সার। তাহলে কোশ্চেন 3-এর সঠিক উত্তরটি হবে ডি। ঠিক আছে, এবার 4 নম্বরটা দেখে নাও। 4 নম্বরটা ভালোভাবে লক্ষ্য করো, মোটামুটি সব দিক থেকে একই রকম লাগছে, কিন্তু আমি পার্থক্যগুলো বুঝিয়ে দিচ্ছি। এটি একটি ফুলের মতো অংশ আছে, ডান দিকেরটা কিন্তু এটা সোজা কাটা আছে, আর এটা কিন্তু রাউন্ড কাটা আছে, দেখে নাও এটা কিন্তু রাউন্ড কাটা আছে, আর এই মোটাটা সোজা কাটা আছে। এখন দেখো এখানে দুটোই রাউন্ড, কিন্তু এটাও রাউন্ড এটাও রাউন্ড, আবার এটা খুব গাবানো আছে, মানে খুব রং করা আছে, তো এটা হলো না। এখানে দেখা যাক এটাতে, হ্যাঁ এটাই ঠিক। এখানে কি আছে, এখানে দেখো এটা সোজা কাটা আছে, এটা কিন্তু রাউন্ড আছে ডান দিকের অংশটা, তাহলে এটাও হবে না। আর এটাতে দেখো এই মোটাটা যেটা সেটা সোজা কাটা আছে, এটা কিন্তু রাউন্ড কাটা আছে। আমি কেবল বোঝাবার জন্য তোমরা এরকমভাবে মানে ভাষায় বলছি, যাতে মেন কথা হচ্ছে এখান থেকে কোনো তুমি লিখতে হচ্ছে না, তুমি মনের মধ্যে চিন্তা করে করে বুঝে নাও যে কোনটার সঙ্গে হুবহু মিল আছে, বাস। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম এটাও হলো না, এটাও হলো না, এটাও হলো না, অতএব বি অপশনটাই সঠিক। তাহলে 4 নাম্বারেরটা হলো সঠিক উত্তর বি। এরপরে দেখো 5 নাম্বারে, 5 নাম্বার কি আছে দেখে নাও। একটা সিঁড়ির মতো অংশ আছে, দেখো একটা প্রথমে তো একটা বর্গক্ষেত্র আছে, একটা বর্গক্ষেত্র আছে, আর এই বাম দিকের সরলরেখাটা ডান দিকের সরলরেখাটা একটু একটু বাড়ানো আছে এইভাবে,
আর বাম দিকেরটা এই যে ঘরটি রয়েছে বর্গাকার, সেই ঘরের দাঁড়ি পর্যন্ত ছোঁয়া আছে। এটা হলো। এবারে এটার সঙ্গে দেখো এইখানে কিন্তু এদিকে ছোঁয়া নেই, তাহলে এটা হলো না। ঠিক আছে, এটার দুই দিকে ছোঁয়া আছে এবং হ্যাঁ এটাই মিল পাওয়া যাচ্ছে। ওটাতে কিন্তু দেখো এখানে এইখান থেকে ডান দিকটাই ছোঁয়া ছিল, এটা বাম দিকে ছোঁয়া আছে, তাহলে এটা হলো না। আচ্ছা, এটার দুটাই কিন্তু একই দিকে ছোঁয়া আছে, এটার একটা ডান দিকে একটা বাম দিকে ছিল, তাহলে এটাও হচ্ছে না। তাহলে এটারও ওই বি অপশানটাই সঠিক উত্তর। আর দেখো এবারে কি লেখা আছে, এখানে লেখা আছে 6 থেকে 10 পর্যন্ত প্রতিটি প্রশ্নের বাম দিকে একটি সমস্যামূলক চিত্র আছে। আগের মতোই এই বাম দিকটা হচ্ছে সমস্যা চিত্র, আর ডান দিকে আছে উত্তর চিত্র। এখন কি করতে হবে, যার ডান দিকে ABCD এবং ডি সংখ্যার চিত্রকে দেখো, যা সমস্যা চিত্রটি পূর্ণ প্যাটার্ন হবে। তার মানে দেখো এখানে 4টে ভাগ আছে, এই 4টি ভাগ আছে। 4টি ভাগের মধ্যে 1, 2, 3 তিনটি ভাগে ছবিটা ভরা আছে। চতুর্থ ভাগে মানে এই ভাগটা যেখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এই ভাগটার জন্য এই 4টি ছবির মধ্যে 4টি চিত্রের মধ্যে কোনটা উপযুক্ত, মানে কোনটি দিলে এটি মিল দেখাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এই যে এটা আছে, ভিতরে একটা বর্গক্ষেত্র আছে, এটাকে যদি আমরা পূর্ণ করতে চাই তাহলে এইভাবে দিতে হবে। হলো, এরপর এখানে 1, 2, 3, 4 এটি দিতে হবে। আরেকটা জিনিস কি দিতে হবে না, এখানে গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন আছে, অতএব এখানেও একটা গুণ চিহ্ন দিতে হবে। তাহলে আমরা যে ছবিটি করলাম সেই ছবিটির সঙ্গে কোনটি মিল আছে। দেখো এটা তো হবে না, কারণ এটার মানে ডান দিকে মানে এই বাম দিকে গুণ চিহ্নটা যেমন বাম দিকের নিচের বাম দিকে থাকা চাই, তাহলে গুণ চিহ্নটা নিচের বাম দিকে এটাতে আছে। ঠিক আছে, এবং এটাও কিন্তু একটা যে এটা কিন্তু পুরো গাবানো ছিল, আমি লাল রং দিয়ে গাবিয়ে দিচ্ছি, এটা কিন্তু কালো রং দিয়ে গাবানো ছিল, তো এটার সঙ্গে ওটা একদম হুবহু মিলে যাচ্ছে। তাহলে এই 6 নম্বর প্রশ্নটির উত্তর হবে ডি। ঠিক আছে, 7 নম্বরে কি, এ একটা অংশ, এ একটা অংশ, এ একটা অংশ, এই নিচের ডান দিকের নিচের অংশটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে এই ঘরটাতে এই 4টি অপশনের মধ্যে কোন ছবিটি দিলে এই সম্পূর্ণ হবে এই ছবিটি। তাহলে এটাকে সম্পূর্ণ করতে গেলে আমাকে কি করতে হবে, এখান থেকে সরলরেখা টেনে প্রথমে এটাকে পূরণ করতে হবে। এরপরে এখানে গুণ চিহ্ন আছে, তাহলে এখানে গুণ চিহ্ন দিতে হবে। আচ্ছা, এটাকে কিন্তু 4 ভাগে ভাগ করতে হবে। আর এখানে বিয়োগ চিহ্ন আছে, অতএব এখানেও বিয়োগ চিহ্ন দিতে হবে। আর এই কোণাকুণি সরলরেখা টেনে দিতে হবে। তাহলে দেখো ওই ছবিটি পূর্ণ হয়ে গেল। এখন এইরকম ছবি কোনটাতে আছে, দেখো এখানে তো দুটা মাইনাস মাইনাস আছে, ক্যান্সেল। আচ্ছা, এখানে হ্যাঁ এটা দিয়ে মিলছে, নিচের ডান দিকে মাইনাস, এটা কাটা, এটা কাটা, এখানে গুণ। এখানে দেখো এখানে তো এরকম কাটানো উচিত ছিল, ওইরকম কাটা নেই, ক্যান্সেল। আর এখানে আবার মাইনাস চিহ্নটা চলে গেছে তোমার এখানে, তাহলে এটা তো হবেই না। ঠিক আছে, তাহলে অপশন কোনটা হলো, বি। তাহলে বি অপশনটাই এর পূরক ছবি, মানে এই ছবিটি এখানে বসিয়ে দিলে এই ছবিটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে দেখা যাক 8 নম্বরটি। 8 নম্বরটি মানে ওই প্যাটার্নে, মানে এই 5টা অঙ্ক কিন্তু ওই একই প্যাটার্নের, মানে এই যে জিজ্ঞাসা চিহ্ন ঘরটি রয়েছে, সেই জিজ্ঞাসা চিহ্ন ঘরটিতে এই ABCD
চারটি অপশনের মধ্যে কোন ছবিটি এনে বসিয়ে দিলে এই ছবিটি সম্পূর্ণ হবে এবং একরূপতা আসবে, মানে একই রকম লাগবে। ঠিক আছে, এই হলো ছবিটি, মানে সমস্যা চিত্রটি। এখন দেখো এই ঘরটাতে যদি আমি এই যে ভিতরে একটা বৃত্তাকার অংশ দেখাচ্ছে, এটাকে আমি সম্পূর্ণ করে দিলাম। আরেকটা বৃত্তাকার দেখাচ্ছে, এটাকে সম্পূর্ণ করে দিলাম। আর কি বাকি আছে, এই কোণাতে 3টি করে সরল রেখা আছে, তাহলে এখানে 1টি 2টি 3টি সরলরেখা দিয়ে দিলাম। তাহলে এই যে ছবিটি সমস্যা চিত্রটি সম্পূর্ণ হয়ে গেল। তাহলে এই ছবিটির সঙ্গে কোনটি মিল আছে, দেখো এটি তো হবে না, কারণ এটি দেখো এটি ডান দিকের কোণে আছে 3টা সরলরেখা, বাম দিকে আছে, হলো না, তাহলে এটা হলো না। তাহলে পরেরটাতে দেখা যায়, এখানে দেখো এটা তো মিলে গেল, এখানে 2টা বৃত্তাকার অংশ আছে, এটা মিলে গেল, কিন্তু এখানে 2টো সরলরেখা আছে, আর এখানে হওয়ার কথা কটা, 3টা, 1টা 2টো 3টে, তাহলে এটা হলো না। এরপরে এখানে এটা হবে। আর এটাতে দেখো এখানে বৃত্তাকার মানে অংশ, মানে বক্ররেখা আছে, এখানে কিন্তু 3টি সরলরেখা আছে, তাহলে এটির সঙ্গে এটি মিলছে না, তাহলে অপশন সিটাই হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, একটু চেষ্টা করো, প্রথম হয়তো একটু অসুবিধা হতে পারে, বারবার প্র্যাকটিস করবে। আমি বলে দিয়েছি আগেও যে কেবল কয়েকটি ভিডিও দেখলে বা হয়তো দিনে 1 ঘন্টা পড়ছো কিংবা প্রস্তুতি নিচ্ছ আধা ঘন্টা, এভাবে কিন্তু সম্ভব নয়। কারণ এই পরীক্ষাটা খুব জটিল পরীক্ষা। জটিল পরীক্ষা এই অর্থে, প্রশ্নগুলো তো সহজেই থাকে, কিন্তু জটিল অর্থ আমি বলছি এই অর্থে যে কম্পিটিশনটা খুব হয়, খুব বড় কম্পিটিশন। ধরো যেমন আমাদের হয়তো পুরুলিয়া জেলাতে হয়তো 80টি সিট রয়েছে, সেখানে হয়তো কয়েক হাজার ছেলেমেয়েরা এই পরীক্ষাতে বসছে। তো কয়েক হাজারের মধ্যে তোমাকে স্থান করে নিতে হলে বুঝতেই পারছো পরিশ্রম অবশ্যই করতে হবে। সে যাই হোক, এ নিয়ে আরও আমরা অনেক কথা বলবো, এখন অনেক সময় আছে। এখন চলে আমরা আসছি সমস্যা 9-এ। দেখো কি আছে, প্যাটার্নটা তো বুঝে গেছো যে এখানে 4টি ভাগের মধ্যে 3টি ভাগের ছবি দেওয়া আছে। ঠিক আছে, এই ডান দিকের নিচের অংশে এদের মধ্যে কোন ছবিটি এনে বসিয়ে দিলে এই ছবিটি সম্পূর্ণ হবে এবং একরূপতা আসবে, মানে ছবিটি পূর্ণ হবে। এটা অসম্পূর্ণ ছবি আছে, সেই অসম্পূর্ণ ছবিটি সম্পূর্ণ হবে। তাহলে এটাকে সম্পূর্ণ করতে গেলে আমরা কি করতে হয়েছে দেখো। এখন এই যে বৃত্তাকার অংশটা দেখা পাচ্ছি আমরা, সেটাকে কিন্তু প্রথমে পূরণ করে নিব। আচ্ছা, এখানে একটা গোল চিহ্ন আছে, এখানে একটা গোল চিহ্ন আছে, এখানে একটা গোল চিহ্ন আছে, তাহলে গোল চিহ্ন দিয়ে দেবো। আমরা কি করছি সেটা কিন্তু লক্ষ্য করো ধীরে ধীরে। এরপর এখান থেকে একটা কোণা পর্যন্ত সরলরেখা টাইনে দেব, হলো। এরপর এখানে দেখো এটা কাটা আছে, এটা কাটা আছে, এটা কাটা, এটা কিন্তু পুরো কাটা নাই, তাহলে এটাকে আমাকে কেটে সম্পূর্ণ করে দিতে হবে, আর এটাকেও কেটে সম্পূর্ণ করে দিতে হবে। তাহলে আমরা যে ছবিটি আঁকলাম তাতে কি করলাম, আমি অন্য রং দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি ধরো হলুদ রং নিয়ে নিলাম। তাহলে আমরা যেটা অতিরিক্ত কাজ করলাম সেটা কি, এটা তো দাগটা দেওয়াই আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে। আমরা যে কাজটি করলাম, এখানে একটা হলুদ রঙের দাগ দিলাম, কিংবা নীল রঙের দিয়ে দিচ্ছি, নীল রঙের দিয়ে দিচ্ছি। এটা নীল রঙের দিয়ে দিলাম, আর এইটা দিয়ে দিলাম, আর এইটা দিয়ে দিলাম, আর এইটা দিলাম, আর এইটা দিলাম। আমরা তো বেশি কিছু করিনি, আমরা কেবল এটা বৃত্তটাকে সম্পূর্ণ করার জন্য এটা দিলাম, একটা গোল দিলাম, এটা কোণা পর্যন্ত দিয়ে দিলাম, এটা অর্ধেকটা দিলাম, এটা অর্ধেকটা দিলাম। তাহলে আমরা কোন কাজটা করলাম দেখে নাও ওগুলির মধ্যেই। দেখো আমরা এখানে এদিকে দিয়েছি ডান দিকে, তো এটা তো উপর দিকে হয়ে গেল, এটা হলো না। এটাতে তো হচ্ছেই না, কোনো রকমই মিলছে না। এখানে একটা বৃত্তাকার অংশ আছে, বক্ররেখা, এখানে 2টো আছে, হলো না। এটা এখানে দেখো দেখে নাও,
এই এই যে আমাদের ব্লু রঙের যে ছবি আঁকা, তার সঙ্গে কিন্তু ব্লু এই ঘরটার যে ভিতরের ছবিটার সাথে হুবহু মিলে যাচ্ছে, তাহলে এটিই সঠিক উত্তর। আর এটা তো হবেই না, কারণ এটার মানে যেটা গোলটা আছে সেটা মানে নিচের বাম দিকে আছে, তো এটা উপরের বাম দিকে আছে, তাহলে এটাও হবে না। তাহলে হয়ে গেল অপশন সি। অপশন সি এটাই হবে এটার পরিপূরক চিত্র। 10 নম্বর ছবিতে দেখো, এই যে আমি বারবার বলছি এটি 4 ভাগে ভাগ করা আছে, বাকি 3 ভাগে ছবি আঁকা আছে, এখানে ছবিটা আঁকা নেই। তাহলে এই অসম্পূর্ণ ছবিকে সম্পূর্ণ করতে হলে আমরা কি কাজ করতে হবে? দেখো, এই কেন্দ্রবিন্দু থেকে এই কোণা পর্যন্ত একটা সরলরেখা টানতে হবে প্রথমে, ঠিক আছে? এরপর কি করতে হবে? দেখো, কোণায় কোণায় কিন্তু এরকম অংশ যেটা আছে সেটাকে করার জন্য এটাকেও এইভাবে করে নিতে হবে। হয়ে গেল। এরপরে এটা তো দেওয়াই আছে, এটা দেওয়াই আছে, তাহলে আমরা বেশি কিছু করলামই না, কেবল একটি সরলরেখা টেনে দিলাম কোণা থেকে এই কেন্দ্রবিন্দু পর্যন্ত, মানে মাঝ পর্যন্ত, আর এখানে ডান দিকে আর নিচ দিকে টানলাম। তার মানে আমরা ছবিটি আঁকলাম এইভাবে, কেবল অতিরিক্ত ছবিটি এরকম আঁকলাম, আর এইরকম আর এইরকম। তো এই ছবিটি কোনটাতে আছে দেখে নাও। তার সঙ্গে কিন্তু দেখে নেবে যে এই যে বাঁকানো অংশটা যেমন এদিকে হয়, এটি যেন উপরের দিকে হয়। তাহলে দেখো, আমরা মধ্যবিন্দু থেকে ডান দিকের কোণা পর্যন্ত নিয়েছি, ঠিক আছে? এটা তো ঠিকই আছে, কিন্তু এটির এই বাঁকানো অংশটা কিন্তু এদিকে রয়ে গেছে। এটি ডান দিকে, এটি বাম দিকে, তাহলে হলো না। আচ্ছা, এটি ডান দিকে আছে, এটি উপর দিকে আছে। দেখো, এটা এখানে মানে লেফট আপার থেকে রাইট ডাউন, ঠিক আছে? বাম দিকের উপরের থেকে ডান দিকের নিচ, কিন্তু এটাতে অন্য ডান দিকের থেকে বাম দিকে এসেছে, তো এটাও হলো না, ঠিক আছে? তাহলে এটার সঙ্গে দেখে নাও, এখানে দেখো এটা এই দিকে এসেছে, একটা এই 90 ডিগ্রি কোণে এসেছে, কিন্তু এটা কিন্তু সোজা চলে গেছে, তাহলে এটাও হলো না। তাহলে হবে এই অপশন ডি। তাহলে এটার উত্তর হবে অপশন ডি। দেখো, হুবহু মিলে গেছে। অর্থাৎ এই ছবিটাকে যদি আমরা কেটে নিয়ে এনে এখানে চিটিয়ে দিই, তাহলে এই সম্পূর্ণ ছবিটি কিন্তু মানে দেখা যাবে স্পষ্টভাবে। তাহলে এই হলো আজকের 10টি প্রশ্নের উত্তর। এবং এইরকম আবারও কিন্তু বলছি যে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি অ্যাটেম্প করার আগে তোমরা কিন্তু নির্দেশিকাকে পড়ে নেবে। আমরা হয়তো 2 রকম 3 রকম প্যাটার্ন আলোচনা করলাম, কিন্তু আরও অন্যরকম প্যাটার্নও থাকতে পারে, তো সেগুলো আমরা নিয়ে আলোচনা করব, চিন্তার কোনো কারণ নেই। তো আজকের ক্লাসগুলো ভালো লেগেছে নিশ্চয়ই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে ভিডিওটা, আর প্রতিদিনেই তোমরা আমার সাথে থাকবে, ভিডিও দেখবে, আর এই জন্য তোমরা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।